আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস, যাকে আমরা লজিক গেট অধ্যায় নামে চিনি। এই গেট থেকে যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। এখানে এই যে দেখো, এখানে একটি ইনপুট, এখানে একটি ইনপুট, দুইটা ইনপুট প্রবেশ করেছে। দুইটা ইনপুট কি করেছে? এই যে তীরের মাথা দেখো, ইনপুট করেছে অর্থাৎ প্রবেশ করেছে, এবং এই যে দুইটা আউটপুট বের হয়েছে অর্থাৎ দুইটা ইনপুট প্রবেশ করেছে, দুইটা আউটপুট বের হয়েছে। এই যে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট, এটা কার ক্ষেত্রে? এটা একমাত্র হাফ অ্যাডারের ব্লকচিত্র। ঠিক আছে, দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট কার ব্লকচিত্র? এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লকচিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছিল কি? ক, কাউন্টারের মোট নম্বর কি? খ, দুই চলকের জন্য ডি মর্গানের প্রথম উপপাদ্যটি সার্কিটের মাধ্যমে দেখাও। এর মানে উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য আমাদের দুইটা, একটা হচ্ছে প্রথম উপপাদ্য আর একটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। এটা আমাদের দুই ইনপুট বিশিষ্ট হয়, আবার তিন ইনপুট বিশিষ্ট হয়। এখানে কি বলেছে? দুই চলকের জন্য, এর মানে দুই ইনপুট বিশিষ্ট ডি মর্গানের প্রথম উপপাদ্যটি কি করতে? সার্কিটের মাধ্যমে তোমার দেখানোর কথা বলা হয়েছে। গ, উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। অর্থাৎ এই যে বর্তনী, এটা তোমার কি করতে? অর্থাৎ হাফ অ্যাডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। তারপরে বলেছে ঘ, উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনী তৈরি হবে তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন করো। অর্থাৎ এই যে এখানে আরেকটা ইনপুট যদি তুমি প্রবেশ করাও, অর্থাৎ তিনটা ইনপুট দুইটা আউটপুট, এটা হচ্ছে ফুল অ্যাডারের ক্ষেত্রে। ঠিক আছে, তিনটা ইনপুট দুইটা আউটপুট কার ব্লকচিত্র? ফুল অ্যাডারের ব্লকচিত্র। তার এখন বলেছে তোমাকে এই যে বৃদ্ধি করলে নতুন যে বর্তনী তৈরি হবে অর্থাৎ ফুল অ্যাডার তৈরি হবে তা পূর্বের বর্তনী দ্বারা মানে হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন করো। তার মানে কি বোঝাচ্ছে? হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। এখন চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দিয়ে আসি। ক, কাউন্টারের মোট নম্বর কি? কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে তাকেই কাউন্টারের মোট নম্বর বলে। আমি আবারও বলছি, কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টারের মোট নম্বর বলে। এখন আসো আমাদের খ নাম্বার। খ নাম্বারে আমাদের কি বলেছে? খ নাম্বারে বলেছে দুই চলকের জন্য ডি মর্গানের প্রথম উপপাদ্য। ঠিক আছে, তাহলে লিখতে পারো ডি মর্গানের প্রথম উপপাদ্যটি হলো, ডি মর্গানের প্রথম উপপাদ্যটি হলো এই যে a প্লাস বি উপরে ফুল কমপ্লিমেন্ট ইকুয়াল টু, এই যে এখান থেকে তুমি যদি ভেঙে দাও তাহলে a নট ইন্টু বি নট। এটা হচ্ছে ডি মর্গানের প্রথম উপপাদ্য। a প্লাস বি ফুল কমপ্লিমেন্ট ইকুয়াল টু a নট ইন্টু বি নট। এটা হচ্ছে ডি মর্গানের প্রথম উপপাদ্য। এখন কি করতে হবে? এটাকে তোমার সার্কিটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, এখন সার্কিটের মাধ্যমে উপস্থাপন। এখন সার্কিটের মাধ্যমে উপস্থাপন, সার্কিটের মাধ্যমে তুমি যদি উপস্থাপন করতে চাও তাহলে এই যে দেখো আমাদের এ এবং বি এই দুইটা আমাদের কোথায় আছে? প্লাস গেটের মধ্যে আছে। প্লাস গেট মানে আমরা জানি অর গেট। এই যে অর গেটের জন্য আমাদের বাঁকা ছাদের মতন দিলাম, উপরে যেহেতু কমপ্লিমেন্ট এই জন্য এখানে আমাদের অবশ্যই নর দিতে হবে, অর্থাৎ নর গেট হয়ে গেল। ঠিক আছে, কি হয়ে গেল? নর গেট হয়ে গেল। কি বের হলো? a প্লাস বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, তারপরে আবার a নট ইন্টু বি নট। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে এ নট, যেহেতু এ নট থেকে গেল তার মানে এই যে নট গেট দিয়ে গেল, তারপরে বি আবার তোমার নট গেট দিয়ে প্রবেশ করলো। দুইটা গিয়ে কোথায় আছে? ইন্টু গেটের মধ্যে আছে। ইন্টু গেট শব্দের অর্থ আমরা জানি এন্ড গেট। এন্ড গেটের মাথা হয় ডি এর মতন। তাহলে আমাদের আউটপুট কি দাঁড়ালো? y ইকুয়াল টু a নট ইন্টু বি নট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডি মর্গানের প্রথম উপপাদ্যটি আমরা তোমাদেরকে সার্কিটের মধ্যে উপস্থাপন করে দেখালাম। এখন আছো আমাদের গ নাম্বার বলেছে উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। অর্থাৎ এই যে উপরের বর্তনী এটা হচ্ছে হাফ অ্যাডার। ঠিক আছে, উদ্দীপকের বর্তনীটি হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। চলো আমরা বাস্তবায়নটি দেখে আসি। উদ্দীপকের বর্তনীটি হলো হাফ অ্যাডার। ঠিক আছে, হাফ অ্যাডার। উদ্দীপকের বর্তনীটি কি? হাফ অ্যাডার। আমরা জানি হাফ অ্যাডার কিরকম হয়? হাফ অ্যাডার হচ্ছে এই যে এরকম। ঠিক আছে, তারপরে এই যে এ থেকে আবার বি থেকে, এটা হচ্ছে ডি এর মতন।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে হাফ অ্যাডারের চিত্র, ঠিক আছে? এটা হচ্ছে হাফ অ্যাডারের লজিক সার্কিট। এখন আমাদের কি করতে হবে? হাফ অ্যাডারের দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট হয়, এ বি ইনপুট আউটপুট এস ইকুয়াল টু এই যে এ এক্স আর বি, এ এক্স আর বি। যেহেতু সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করবা, এই জন্য এর মৌলিক যে একটি সমীকরণ ছিল এটা লিখতে হবে, এই যে এ নট বি প্লাস এ বি নট। এটা হচ্ছে তোমার এক্স অর এর মৌলিক সমীকরণ, এবং একটি এস আরেকটি থাকে কেরি। কেরি হচ্ছে এই যে এটা কোন গেট? এন গেট। তাহলে এন গেট পাশাপাশি থাকে এই যে এ ইনটু বি, অর্থাৎ এটা হচ্ছে তোমার এ বি। মুখস্থ জানতে হবে, এটা হচ্ছে হাফ অ্যাডারের সমীকরণ। হাফ অ্যাডারের সমীকরণ দুইটি হচ্ছে, একটা হচ্ছে এক্স অর গেট, একটা হচ্ছে এন গেট। এক্স অর গেট কোনটা? এক্স অর বি। এটার মৌলিক সমীকরণ হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। আরেকটা হচ্ছে সি এ বি, এ বি মানে হচ্ছে এটা এন গেট। এটা হচ্ছে তোমার হাফ অ্যাডারের দুইটা সমীকরণ। এখন তোমার কি করতে হবে? এখন তোমার নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এস ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট কে নর গেট দ্বারা বাস্তবায়ন, নর গেট দ্বারা বাস্তবায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা কথা মাথায় রাখবা, নর গেট মানে হচ্ছে এ প্লাস বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, এরকম থাকবে। মানে হচ্ছে তোমার এরকম, এই যে এ প্লাস বি উপরে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। অর্থাৎ কোন জায়গার মধ্যে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাইলে কোন জায়গার মধ্যে আমাদের ইনটু থাকা যাবে না, এটা মাথায় রাখবা। যে কোনো চিপাই চাপাই খেয়াল করবা, কোন জায়গার মধ্যে কি থাকা যাবে না? ইনটু থাকা যাবে না। অর্থাৎ প্রত্যেক জায়গার মধ্যে আমাদের কি হবে? প্লাস হবে। কোন জায়গার মধ্যে আমাদের কি থাকা যাবে না? ইনটু থাকা যাবে না। প্রত্যেক জায়গার মধ্যে কি হবে? প্লাস হবে। যখনই তোমার ইনটু থাকবে তখন তাকে ডাবল কমপ্লিমেন্ট দিয়ে ভেঙে তুমি কি করবা? চিহ্নের পরিবর্তন করে নেবা, তাহলেই তোমার অনেকটা সহজ হয়ে যাবে। এখন আসো আমরা এটাকে বাস্তবায়ন করে দেখে আসি। নর গেট দ্বারা বাস্তবায়ন করলে অর্থাৎ চিপাই চাপে কোন জায়গায় কি রাখা যাবে না? ইনটু রাখা যাবে না, অর্থাৎ সব জায়গায় প্লাস করতে হবে। এখানে ইনটু, এখানে ইনটু। এখন তুমি ইনটুকে পরিবর্তন করতে গেলে কি করতে হবে? উপরে ডাবল কমপ্লিমেন্ট এনে ভাঙতে হবে। তার মানে এখানে তুমি কি করবা? এই যে এ নট ইনটু কত? বি, উপরে তুমি ডাবল কমপ্লিমেন্ট দিলা, ঠিক আছে? তারপরে প্লাস, এটা তো আর পরিবর্তন করতে হবে না। এই যে এ ইনটু বি উপরে ডাবল কমপ্লিমেন্ট দিলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তুমি যদি ভেঙে দাও, তার মানে এ এর উপরে একটি নট আগের ছিল, আরেকটি ভেঙে পড়লো, আবার ইনটু কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই যে বি নট উপরে একটি কমপ্লিমেন্ট থাকলো, তারপরে প্লাস, তারপরে এখানে এই যে এখান থেকে তুমি যদি ভেঙে দাও, এ এর উপরে একটি নট পড়লো, এ নট, এই যে ইনটু প্লাস হয়ে যাবে, তারপরে বি নট উপরে ডাবল নট, তারপরে উপরে কমপ্লিমেন্ট দিলা। এখন খেয়াল করো, এখন খেয়াল করো এখানে কি দাঁড়ালো? এই যে ডাবল কমপ্লিমেন্ট আমাদের কাটা যায়, তার মানে এ প্লাস বি উপরে হচ্ছে নট, এই যে উপরে একটি কমপ্লিমেন্ট, এর মানে এটা নর গেট হয়ে গেল। এটা কি হয়ে গেল? নর গেট হয়ে গেল। তারপরে প্লাস, তুমিও দাও প্লাস, তারপরে এই যে এ নট প্লাস এই ডাবল কমপ্লিমেন্টের কাটা, তার মানে শুধু বি উপরে একটি কমপ্লিমেন্ট। দেখো এখানেও নর গেট, এখানেও নর গেট, কিন্তু দুইটা, এটাকে মনে মনে যদি এ ধরো, এটাকে বি ধরো, এই দুইটা আবার যুক্ত আছে কোথায়? অর গেটের মধ্যে। কিন্তু আমাদের তো অর গেট হলে হবে না, আমাদের বলেছে নর গেট দ্বারা বাস্তবায়ন। এই জন্য তুমি এই যে এটা তো নর গেট আছে, এটাও নর গেট আছে, এই জন্য এই যে সম্পূর্ণটার উপরে দুইটা কমপ্লিমেন্ট তুমি দিয়ে দিলা, হয়ে গেল আমাদের নর গেট। আমাদের কি হয়ে গেল? নর গেট হয়ে গেল। এখন তুমি কি করবা? এটাকে বাস্তবায়ন করবা। এখন এটাকে তুমি কি করবা? নর গেট দ্বারা বাস্তবায়ন করবা। শুধু এটাকে করলে হবে না, সি কেও করতে হবে, ঠিক আছে? এই যে সি কেও তোমার কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। তুমি যদি সি কে বাস্তবায়ন করো, সি মানে হচ্ছে এই যে এ বি, শুধু এ বি করলে হবে? এখানে তো ইনটু আছে, আমরা জানি ইনটু রাখা যাবে না, নর গেট দ্বারা বাস্তবায়ন করলে প্লাস করতে হবে। তাহলে এ ইনটু বি তুমি ডাবল কমপ্লিমেন্ট দিতে পারো, এখান থেকে ভেঙে দিলে এই যে এ নট প্লাস ইনটু প্লাস হয়ে যাবে বি নট উপরে একটি কমপ্লিমেন্ট। এই যে আমাদের কি হলো? নর গেট দ্বারা বাস্তবায়ন আমরা সমীকরণ করলাম। এখন আসো আমরা ধারাবাহিকভাবে আমরা চিত্রের মাধ্যমে দেখে আসি। যেহেতু এ এবং বি, এই যে এ, তুমি চাইলে এখান থেকে যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছো, এই জন্য নর গেটের একটি নট গেট করে নিতে পারো। এই যে এ নট, তারপরে হচ্ছে বি, তারপরে এই যে বি নটের জন্য এই যে নর গেটের একটি বি করে নিতে পারো। এই যে নট গেট, আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছি, এই জন্য এ নট বি বি নট, এটা নর গেট, এক ইনপুট বিশিষ্ট নর গেট আমরা করে নিলাম। এখন আসো আমাদের কি করতে হবে একটু খেয়াল করো। এখন আমাদের বাস্তবায়নটা হচ্ছে এরকম, এই যে আমাদের বাস্তবায়নটা কি? এই যে এরকম এ প্লাস বি নট, এ থেকে গেল, এটা কোথায় থেকে গেল? ফার্স্ট অফ অল আমাদের এ থেকে গেল, এই যে এ থেকে আমাদের গেল, এই যে এ থেকে গেল, তারপরে কোথায় থেকে গেল? বি নট থেকে গেল, এই যে বি নট থেকে গেল। এই দুইটা আবার যুক্ত আছে কোথায়? প্লাস গেট।
তাহলে প্লাস গেট শব্দের অর্থ হচ্ছে অর গেটের মধ্যে যুক্ত আছে, যেহেতু উপরে কমপ্লিমেন্ট তার মানে এখানে কমপ্লিমেন্ট, অর্থাৎ নর গেট দ্বারা বাস্তবায়ন করলে, অর্থাৎ নর গেট দ্বারা তুমি যাকে বাস্তবায়ন করো প্রত্যেকটা ক্ষেত্রে মাথা হবে নর গেটের মতন। মাথা কার মতন হবে? নর গেটের মতন। তারপরে আসো এটার মধ্যে, এটা কোথায় থেকে গেল? দেখো এ নর থেকে গেল, এ নর থেকে গেলে এই যে এ নর থেকে এখান থেকে গেল, এ নর থেকে গেল। তারপরে কি ভালো বি থেকে গেল, এই যে বি মূলটা অর থেকে গেল, এই দুইটা যুক্ত আছে প্লাস গেটের মধ্যে, এর মানে এটা হচ্ছে অর গেট। তুমি অর গেট করলা, তারপরে উপরে কমপ্লিমেন্ট, এই জন্য এখানে নর করলা, অর্থাৎ এই যে নর গেটের মাথা দিয়ে দিলা, এখানেও নর গেটের মাথা দিয়ে দিলা। ঠিক আছে, এই দুইটা আবার যুক্ত আছে প্লাস গেটের মধ্যে, এই দুইটা যুক্ত আছে প্লাস গেটের মধ্যে, তাহলে এখানে তুমি প্লাস গেট শব্দের অর্থে অর গেট তুমি করে নিলা। তারপরে দেখো এই যে উপরে একটি কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের জন্য এখানে তুমি একটি নট গেট দিয়ে দিতে পারো, এই যে এখানে একটি কমপ্লিমেন্ট দিয়ে দিলা। ঠিক আছে, তারপরে উপরে আরেকটি কমপ্লিমেন্টের জন্য এই যে আউটপুটটা বের হবে, এখান থেকে তুমি এক ইনপুট বিশিষ্ট নট গেট তুমি করে নিবা। ঠিক আছে, তাহলেই তোমার এস বের হয়ে গেল, এই যে এস বের হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমার কি করতে হবে? এই যে তারপরে সি এর কাজ করতে হবে। সি এর কাজ কি? এ নট বি নট দুইটাই নট গেট থেকে গেল, এই যে এ নট থেকে, এই যে এ নট থেকে, তারপরে এই যে বি নট থেকে, এই দুইটা কোথায় আছে? দুইটা প্লাস গেটের মধ্যে আছে, মানে অর গেট। তারপরে এই যে উপরে কমপ্লিমেন্ট, এর মানে হচ্ছে নর গেট। এটা আমাদের কি বের হলো? সি বের হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে আমরা নর গেট দ্বারা হাফ হেডারকে বাস্তবায়ন করে দিয়েছি। এখন আসো আমাদের গ নাম বলেছে উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনী তৈরি হবে তা পূর্বের বর্তনী দ্বারা বাস্তবায়ন করো। এর মানে তুমি লিখবা উদ্দীপকে বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনী পাওয়া যাবে বা তৈরি হবে তা হচ্ছে ফুল হেডার। এখন ফুল হেডারকে হাফ হেডার দ্বারা বাস্তবায়ন। উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুট এর সংখ্যা বৃদ্ধি করলে তৈরি হবে ফুল হেডার। উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে তৈরি হবে ফুল হেডার। এখন হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন, হাফ হেডার দ্বারা, অর্থাৎ পূর্বের বর্তনী ছিল কি? হাফ হেডার। এখন হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন, ফুল হেডার বাস্তবায়ন। একটা জিনিস খেয়াল করো, ফুল হেডার মানে হচ্ছে সম্পূর্ণ, হাফ মানে হচ্ছে অর্ধেক। অর্থাৎ তুমি যদি ফুল হেডার করতে চাও হাফ হেডার দ্বারা, তাহলে একটা ফুল করতে গেলে দুইটা হাফ দরকার। ঠিক আছে, একটা সাধারণভাবে একটা বেসিকটা মনে রাখো, অর্থাৎ একটি হাফ হেডার দ্বারা কিন্তু ফুল হেডার তৈরি হবে না। হাফ মানে তো অর্ধেক, হাফ মানে কি? অর্ধেক, আর ফুল মানে সম্পূর্ণ। অর্থাৎ ফুল করতে গেলে দুইটা হাফের দরকার। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি দুইটা হাফ হেডার দ্বারাই একটা ফুল হেডার তৈরি করতে পারবা। তাহলে তুমি লিখতে পারো প্রথম হাফ হেডারের ক্ষেত্রে, প্রথম হাফ হেডারের ক্ষেত্রে তুমি লিখতে পারো এস, যেহেতু প্রথম আর দ্বিতীয় থাকবে এই জন্য তুমি S1 লিখতে পারো ইকুয়াল টু এই যে A XOR B। এটা হচ্ছে প্রথম হাফ হেডার। আমরা জানি হাফ হেডার তৈরি করলে দুইটা সমীকরণ লাগে, একটা হচ্ছে তোমার S অর্থাৎ XOR গেট, আরেকটা কি লাগে? AND গেট। একটা একটু আগে আমরা দেখে এসেছি, S এর মধ্যে একটা লাগে XOR গেট, আরেকটা লাগে কি? C সমান সমান হচ্ছে AB অর্থাৎ AND গেট। যেহেতু এখানে বারবার লিখতে হবে, তাহলে S1 সমান সমান হচ্ছে A XOR B আর C সমান সমান হচ্ছে AB। তারপরে আসো দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে, দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে তুমি কি লিখবা? দ্বিতীয় হাফ হেডারের মধ্যে S2 সমান সমান লিখতে পারো, এই যে S2 সমান সমান কি লিখবা? যেহেতু হাফ হেডারের মধ্যে ইনপুট হয় দুইটা, এজন্য তুমি বুদ্ধি করে কি লিখবা? এই যে এই ইনপুটটাকে তুমি দিয়ে দিবা। ঠিক আছে, S1, এই যে S1 XOR কি? CI, নতুন একটা ইনপুট ঢুকলো S1 ইনটু CI। তারপরে C2 ইকুয়াল টু তুমি দিতে পারো S1 ইনটু কি? এই যে CI, S ইনটু CI। এখন একটু খেয়াল করো, এই যে আমাদের S1 XOR CI, এখন S1 মানে কত? S1 মানে A XOR B, A XOR B XOR কি? এই যে CI। এখানে S1 মানে কত? S1 মানে কিন্তু A XOR B, A XOR B ইনটু আকারে কি থাকবে? CI থাকবে। এটা হচ্ছে তোমার হাফ হেডারের ফাংশনটি গেল। তার পরবর্তীতে তোমার কি কাজ করতে হবে? তার পরবর্তীতে তোমার কাজ করতে হবে হচ্ছে ফুল হেডারের যোগফল S এবং ক্যারি C0 হলে
ফুল অ্যাডারের যোগফল এস এবং ক্যারি C0 হলে ফুল অ্যাডারের যোগফল এস এবং ক্যারি C0 হলে এস ইকুয়াল টু আমরা জানি কি এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা একটু আয়ত্ত করে নিবা। এই যে তিনটা এ বি সি আই এ বি সি আই এ বি সি আই লিখবা, তারপরে এই যে প্রথমটার উপরে দ্বিতীয়টার উপরে নট দিতে হবে, প্রথমটার উপরে দ্বিতীয়টার উপরে নট, তারপরে প্রথমটার উপরে তৃতীয়টার উপরে নট, তারপরে দ্বিতীয়টার উপরে তৃতীয়টার উপরে নট, তারপরেটা লাগবে না। এই যে আমাদের এটা কোথায় থেকে পেলাম, এটা হচ্ছে ফুল অ্যাডারের শতক সারণী থেকে পেলাম। এটা তোমাদের অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে। এটা তোমাদের কি করতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হলে ফুল অ্যাডারের শতক সারণী তোমরা আলগাভাবে লিখে মানগুলো আনতে হবে। তাছাড়া তোমরা একটু মুখস্থ করে নিতে পারো। এস ইকুয়াল টু এ বি সি আই এ বি সি আই এ বি সি আই এ বি সি আই, চারটা তুমি দিবা। তারপরে নট কিভাবে দিবা, এই যে প্রথমটার উপরে দ্বিতীয়টার উপরে, প্রথমটার উপরে তৃতীয়টার উপরে, তারপরে প্রথমটা নাই, দ্বিতীয়টার উপরে তৃতীয়টার উপরে, তারপরে ফাঁকা, আর হবে না। এখন তুমি এটা থেকে কমন নাও। এই যে এখানে কমন আমাদের কোনটা যায়, এখানে শুধু এ নট কমন যায়। এখানে কি কমন যায়, এ নট কমন যায়। তার মানে বি নট সি আই প্লাস এখানে থাকলো কত, এ নট তো চলে গেল, তে বি সি আই নট থাকলো প্লাস এখানে আমাদের কি কমন যায় একটু খেয়াল করো। এখানে আমাদের কমন যায় শুধু হচ্ছে এ, তাহলে এ কমন গেলে এই যে বি নট ইন্টু সি নট প্লাস বি সি আই নট, এটা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন একটু খেয়াল করো, এই যে বি নট সি প্লাস বি সি আই, এটা কি, এটা কার সমীকরণ, এটা হচ্ছে তোমার এক্স ওর এর সমীকরণ। এটা কার সমীকরণ, এক্স ওর এর সমীকরণ। তাহলে এখানে তুমি লিখতে পারো বি এক্স ওর সি আই প্লাস এখানে তুমি কি লিখতে পারো, এ এখানে হচ্ছে তোমার বি এক্স ওর সি আই এই যে নট, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, বি এটা হচ্ছে এক্স অর গেট, এটা হচ্ছে এক্স নর গেট, এটাকে তুমি ধরে নিতে পারো। এটাকে তুমি কি ধরে নিতে পারো, এ ধরো এ নট পি প্লাস এ পি নট, এখানে তুমি লিখতে পারো ধরি বি এক্স অর কি সি আই ইকুয়াল টু হচ্ছে পি, ঠিক আছে। এই যে আমরা বি এক্স অর সি এর পরিবর্তে আমরা কি দিলাম, পি দিলাম। যেহেতু এটার বি এক্স অর সি এর মান আমরা পি বসালাম, উপরে নট আছে, এই জন্য এখানে নট দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করো তো, এখানে এ নট পি প্লাস এ পি নট, এটা কি হলো, এটা আবারও এক্স অর গেট হলো। তাহলে এ এক্স অর কি এই যে পি, এ এক্স অর কি এ এক্স অর কি এই যে পি। কিন্তু পি এর তো নির্দিষ্ট একটা মান আছে, পি এর একটা নির্দিষ্ট মান আছে, তা কি বি এক্স অর সি আই, বি এক্স অর সি আই। তাহলে তুমি এর মান বসিয়ে দিতে পারো এ এক্স অর বি এক্স অর সি আই, ঠিক আছে। এই যে সি আই অর্থাৎ পি এর মানই হচ্ছে বি এক্স অর সি এক্স অর সি আই। তুমি এখানে লিখে দিতে পারো বি এক্স অর সি আই, ঠিক আছে। এই যে এ এক্স অর বি এক্স অর সি আই, এটা কার, এটা একটু খেয়াল করো। এই যে এ এক্স অর বি এক্স অর সি আই, এটা কার সমীকরণ, এটা হচ্ছে এই যে এটার সমীকরণ, এটার সমীকরণ। তাহলে তুমি এখানে লিখতে পারো S2, এটা সম্পূর্ণ কি এই যে S2, এটা কি S2। তারপরে তুমি C0 টা লিখতে পারো, এই যে C0 ইকুয়াল টু হচ্ছে তোমার এ বি সি আই প্লাস ফুলের ক্ষেত্রে একটা এস আর একটা সি, এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই, চারটা তুমি লিখবা আর কি। এ বি লেখার পরে এই যে সি এর মধ্যে তুমি প্রথমটার উপরে নট, দ্বিতীয়টার উপরে নট, তৃতীয়টার উপরে নট, এর মানে চতুর্থটাই আর হবে না। এখন এটাকে তুমি কমন নিবা, ঠিক আছে। এটাই তুমি কি নিবা, কমন নিবা। কমন নিলে এখানে আমাদের কি থাকলো, এখানে একটু থাকলো আমাদের সিআই, এখানে তুমি সিআই কমন নিতে পারো। তাহলে এখানে কি এ নট বি প্লাস এ বি নট প্লাস, তারপরে এখানে আমাদের কি এ বি কমন, তাহলে তুমি লিখতে পারো এই যে এ বি, এখানে হচ্ছে সিআই নট প্লাস হচ্ছে সিআই। এখন একটু খেয়াল করো, এই যে সিআই আর এখানে এ নট বি প্লাস এ বি নট, এটা হচ্ছে এক্স অর বি, এটা কি এক্স অর বি প্লাস এখানে আমাদের কি থাকলো, এখানে আমাদের থাকলো হচ্ছে তোমার এ বি ইন্টু হচ্ছে ওয়ান, ইন্টু হচ্ছে ওয়ান। আমরা জানি এই যে এটার একটা সূত্র আছে এরকম, এ নট প্লাস এ নট প্লাস এ সমান সমান কত, এই যে ওয়ান। এখন এ এক্স অর বি ইন্টু হচ্ছে সিআই প্লাস এ বির সাথে ওয়ান গুণ করলে আনসার হবে এ বি। এখন তুমি আসো এ বি ইন্টু সিআই, এই যে এ বি ইন্টু সিআই, এটা কি এটা হচ্ছে সি টু, এটা হচ্ছে
C2 প্লাস এই যে এবি হচ্ছে এই যে এবি হচ্ছে কি C1, এবি কি C1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা ব্লকচিত্রের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখে আসি। এই যে হাফ অ্যাডার ব্লকচিত্র হচ্ছে তোমার দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট। এটা হচ্ছে তোমার হাফ অ্যাডার, অর্থাৎ এই যে এটা হচ্ছে ব্লকচিত্রের সাহায্যে বাস্তবায়ন। এই যে এ এবং বি দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট, আমরা উপরে কি লিখতাম এস লিখলাম, নিচে লিখলাম সি, কিন্তু আমাদের সুবিধার জন্য আজকে আমরা কি লিখবো, উপরে লিখবো হচ্ছে সি, C1, উপরে কি লিখবো C1 আর নিচে লিখবো আমরা S1, উপরে নিচে কি লিখবো S1। কারণ আমাদের দ্বিতীয় যে ইনপুট মানে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের কি ছিল, এই যে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের কি ছিল, S1 এর সাথে কিন্তু আমাদের CI টা গুণ ছিল। S1 বলতে হচ্ছে A XOR B XOR CI ছিল। যেহেতু হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের ইনপুটও দুইটা, এই জন্য S1টা আমাদের সুবিধার জন্য দুইটা দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আবার নতুন একটা ইনপুট ঢুকবে, এটা হচ্ছে CI দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে। এই যে এখানে তুমি কি করবা, এটা হচ্ছে তোমার হাফ অ্যাডার। এই যে দেখো এখানে একটা ইনপুট, অর্থাৎ এই যে S1 একটা ইনপুট ঢুকলো, আবার কি একটা ইনপুট ঢুকলো, এই যে CI একটা ইনপুট ঢুকলো, ঠিক আছে। তারপরে আউটপুট বের হবে কি দুইটা, একটা হলো S আর C। যেহেতু আমরা কি করেছি, দেখো এই যে দেখো এই C2 আর C1 মিলে আমাদের OR গেটের মধ্যে আছে। এই যে C1 এটা কিন্তু আমাদের কি, এটা হচ্ছে আমাদের C1 আর এটাকে আমরা C2 ধরতে পারি। এই দুইটা কোন গেটের মধ্যে আছে, এই দুইটা দেখো আমাদের প্লাস গেটের মধ্যে আছে। প্লাস গেট শব্দের অর্থ হচ্ছে OR গেট। এই বাঁকাচাঁদের মতন দিলাম, এই যে বাঁকাচাঁদের মতন আমরা দিলাম। এটা হচ্ছে তুমি সি লিখতে পারো, এই যে C C0 C2 প্লাস C1, আর এটা হচ্ছে S হচ্ছে তোমার এই যে S2, এটা হচ্ছে S এর মানে হচ্ছে এটা S2, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমার ব্লকের চিত্রের দ্বারা হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।